আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব পাইথনের মধ্যে ইনপুট এবং ইন্টিজার যে ফাংশন দুটো আছে এটা কিভাবে কাজ করে, এই দুটি স্টেটমেন্ট কিভাবে কাজ করে এটা আজকে আমরা দেখব। প্রথমে ইনপুট। এখানে মূলত আমরা স্বাভাবিকভাবে ধরি একটা নেম ইকুয়াল ইন্টারিয়র নেম, দেন প্রিন্ট করলাম থ্যাংক ইউ নেম। তো এখানে কয়েকটা জিনিস আমরা খেয়াল করব। আমরা যদি ইনপুট না দিই আর এখানে ইনপুট দিয়েছি, তো আমরা জানি কি আগের ভিডিওতে পড়ছি প্রিন্টের মধ্যে এখানে যে ডাবল কোটেশনের ভিতরে যা থাকে সেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। তো এখানে আমাদের এখানে যা থাকে তাই প্রিন্ট করে দেবে। যেমন থ্যাংক ইউ আছে, পুরো থ্যাংক ইউ প্রিন্ট করবে আর নেমটা প্রিন্ট হবে। তো এটা যদি আমরা এখানে ইনপুট না দিই তাহলে কি হবে, ইন্টার ইউর নেম, এই নেমের জায়গায় ইন্টার ইউর নেম, থ্যাংক ইউ ইন্টার ইউর নেম চলে আসবে। বা আমি এখানে দিলাম রাকিব, তো নেম এখানে যদি রাকিব থাকে তাহলে প্রিন্ট থ্যাংক ইউ নেমের জায়গায় রাকিব, তাহলে থ্যাংক ইউ রাকিব এটা আসবে। আমি নিজে থেকে এটা চেঞ্জ করতে পারবো না, নেম চেঞ্জ করতে পারবো না। এখানে আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নাম নেমের পরে ইনপুট দেওয়া আছে, তারপর আমাদের ইন্টারিয়র নেম, দেন থ্যাংক ইউ নেম। তো এখানে কি হবে, আমরা এই থ্যাংক ইউ মেসেজটা শো করবে আর পাশে নেম, এখানে আমরা নেম চেঞ্জ করতে পারবো। কখনো না রাকিব দিতে পারবো, কখনো মিন দিতে পারবো, কখনো সাকিব দিতে পারবো। এভাবে আমরা নেমটা নিজেরা ইনপুট দিতে পারবো। আর ইনপুট না ইউজ করলে এই সুযোগটা থাকবে না। এখন আমরা এটা পাইথনের মধ্যে গিয়ে দেখবো। এখানে নেম দেবো, নেম, enter your name, then print thank you name. দেন আমরা এখন যদি এটা রান করাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে থ্যাংক ইউ enter your name। আমরা এখানে কোনো নেম টাইপ করতে পারবো না, যা আছে তাই শুধু প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আমরা এখানে ইনপুট অপশনটা ইউজ করি তাহলে কি হয়, এখানে আমরা শুধু এখন ইনপুট অপশনটা ইউজ করব। ওকে, আমরা এখানে ইনপুট অপশনটা ইউজ করতেছি। দেন এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, তো আমরা প্রোগ্রামটা রান করলে প্রথমটার জন্য আমাদের থ্যাংক ইউ এন্টার ইউর নেম, দ্বিতীয়টার জন্য আমাদের এন্টার ইউর নেম। তো এখন আমরা নেম দেব একটা, দেন ওকে ইন থ্যাংক ইউ রাকিব। তার মানে কি, এখানে আমরা নিজেদের ইচ্ছা মতো নাম নেম চেঞ্জ করতে পারতেছি, কিন্তু তার আগেরটার মধ্যে আমরা পারতাম না। এটাই মূলত ইনপুট ফাংশনটার কাজ। এখন আমরা দেখব ইন্টিজার ফাংশনটার কাজ কি। তো ইন্টিজার ফাংশনটা কি কাজ করে সেটা এখানে আমরা দিলাম ইনপুট দিয়ে আরেকটা ইনপুট, ইন্টিজার দিয়ে আরেকটা ইন্টিজার ছাড়া। তো এখানে আমরা a ইকুয়াল ইনপুট ইন্টার ফার্স্ট নাম্বার, b ইকুয়াল ইনপুট ইন্টার সেকেন্ড নাম্বার, c ইকুয়াল a প্লাস b, আর প্রিন্ট করলাম c। আর এখানে আমরা সেম করলাম, তবে আমরা এখানে ইন্টিজার দিলাম। তো আমরা যদি এখানে এই প্রথমটা আমরা দেখতে পাই যে এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ঠিক আছে, কিন্তু আমরা এখানে সি যদি আমরা প্রিন্ট করি তাহলে কি আমাদের এই এ আর বি কি প্লাস করবে? না, এটা কখনো যোগ করবে না, কারণ আমরা এটা বলে দিইনি যে এটা কোন ধরনের ডেটা টাইপ, ইন্টিজার না ফ্লোট না কোন ধরনের। এই ডেটা টাইপটা উল্লেখ না করার কারণে এটা আমাদের কি করবে, স্ট্রিং এর মতো যা আছে তা দিয়ে দেবে। এখানে আমাদের স্ট্রিং এর মধ্যে কি হয়, যেমন ইনভার্টেড কমার ভিতরে যা থাকে তাই প্রিন্ট করে দেয়, এখানেও ঠিক সেম কাজটাই করবে। যেমন আমি এ এর মধ্যে দিলাম এখন 5, বি এর মধ্যে দিলাম 2, তাহলে এখানে আসার কথা ছিল কি 5+2, এখানে 7 প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু প্রিন্ট 7 না হয় হবে কি 5, এবং এখানে 7 2, এখানে 57 না প্রিন্ট হয় 5 এবং 2 52 প্রিন্ট হবে। আর এখানে আমাদের যে জিনিসটা হবে, এখানে আমরা ইন্টিজারটা ইউজ করার কারণে 5 এবং 2 এখানে প্লাস করে আসবে 7।
তার মানে এখানে 5 এবং 2 যা আছে স্ট্রিং এর মতো এটা চলে আসবে, যা আছে তাই, আর এটার মধ্যে প্লাস করা হবে। তাহলে চলুন এখন পাই চার্টের মধ্যে এটা দেখি। ওকে, নাও এখন আমরা এখানে কি করব, এখানে আমরা প্রথমে ইনপুটটা দেখব, তারপর আমরা ইন্টিজার দিয়ে দেখব। তো এখন আমরা যদি এটা রান করাই, ইন্টার ফার্স্ট নাম্বার। আচ্ছা, আমরা একটা জিনিস আপনাদের এখানে একটু খেয়াল করবেন, একটা জিনিস দেখানোর জন্য মূলত এটা করতেছি। এই আমাদের এখানে প্রিন্ট হয়েছে, কিছু কিছু প্রিন্ট হয়নি, কারণ হচ্ছে আমাদের এই প্রিন্ট লেটারটা একটু ক্যাপিটাল ছিল। ওকে, এখন আমাদের এটা রান হবে। হুম, তো এখন যদি আমরা এখানে একটা 3 2 32, ওকে, আমাদের এখানে প্রিন্ট করছে 32। এইখানে এই প্রিন্টের অপশনটা সবসময় আমাদের স্মল লেটারে হবে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের অনেক সময়, ওকে, এটা একটু অনেক সময় কোডটা রান হবে না। তো এখানে আমরা ইনপুট দিয়ে দেখলাম যে এখানে আমাদের কি করেনি, কোনো প্লাস করে নাই। তো এখন আমরা যদি এখানে ইন্টিজারটা অ্যাড করে দিই, ইন্টিজারটা অ্যাড করে দেওয়া হইলে, এই ইন্টিজার অ্যাড করার পর, ওকে, ইন্টিজার ব্র্যাকেট একটা ব্র্যাকেট, দেন এখানে আমরা কোডটা রান করাই। ফার্স্ট নাম্বার 2, সেকেন্ড নাম্বার 2, 4। এখানে কিন্তু আমাদের দুইটাই কি করছে, প্লাস করছে। ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার প্লাস করা হয়েছে। তার মানে কি, আমরা যখন ইন্টিজারটা ইউজ করব তখনই আমাদের এটা প্লাস করবে, কারণ এটা আমাদের ইন্টিজার ডেটা টাইপ। এগুলো হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, এই জন্য মূলত আমাদের এটা করা হয়েছে। না হলে কিন্তু এটা আমাদের ইনপুট ডাইরেক্ট দিয়ে দিত। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করবে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।